ওই লোকগুলির অপরাধ কি ছিল? সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটা অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা খুন করেছে। অন্তত এখন পর্যন্ত জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে প্রথম আলো পত্রিকার ভূমিকা নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। ইউটিউবে ইলিয়াস হোসেনের এই বক্তব্য প্রচারের পরে বিষয় নিয়ে সর্বস্তরে আলোচনা চলছে। বেশিরভাগ মানুষের অভিমত 1/11 এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় প্রথম আলোর ভূমিকা ছিল বিতর্কিত। জুলাইয়ের 19 তারিখের আগ পর্যন্ত প্রথম আলোর প্রতিবেদনগুলো দেখেন, টোটালি ওরা স্বৈরাচার ফ্যাসিস্ট কীভাবে সাপোর্ট দেওয়া যায় টোটাল ওই কাজগুলো করেছে। প্রথম আলো সাধারণ মানুষের জন্য খুবই কালো। ওনাদের কাটতির জন্য ওনাদের কাছে এই যা লেখালেখি করে সেইটা ওনাদের জন্য ভালো। এটা কেন বলছি? এই প্রথম আলো পত্রিকা সবসময় একটা উস্কানিমূলক লেখা লিখে থাকে। এইটা ওনাদের সৃষ্টি লগ্ন থেকে আমি প্রায় বক্তব্য বলতাম যে ওনারা কোনো ইস্যু না থাকলে একটা ইস্যু তৈরি করত এবং ইস্যু তৈরি করে ওনাদের পত্রিকার কাটতির জন্য এটা পরিকল্পিতভাবে করত। প্রথম আলোর কিছু নিউজ পেপার আমরা দেখছি যে তারা আসলে ভারতের যে ন্যারেটিভ বা সেই ন্যারেটিভটাকে তাদের নিউজ পেপারের মাধ্যমে তুলে আনতে দেখছি অনেক ক্ষেত্রেই। পত্রিকাটি দেশে জঙ্গি ইস্যু তৈরি সহ ইসলামপন্থীদের প্রতি সমাজে নেতিবাচক মনোভাব সৃষ্টির চেষ্টায় লিপ্ত ছিল বলেও মনে করে সাধারণ মানুষ। তারা ইসলামপন্থী যারা আছে, বিশেষ করে যারা নামাজ পড়ে, যে ছেলেগুলো পোলাইট, এদের হলো যেভাবে জঙ্গি হিসাবে উপস্থাপন করতো। নামাজ পড়লে মেয়েদের সাথে কথা না বললে একটু রকসি দেখার চেষ্টা করলে জঙ্গি হয়ে যাবে, এটা কি সরকার হয়ে গেছে নাকি? যা মন চায় বলবে, এটা তো পত্রিকা। ইউ আর জাস্ট এ মিডিয়া, জাস্ট কিপ ইন ইউর লিমিটস, লিমিটের মধ্যে থাকতে হবে। তার ধর্মকে মেনে যদি নামাজ পড়ে, এটা তো তার মানে এথিক্যাল একটা দিক। এর জন্য তাকে জঙ্গি সাব্যস্ত করা, তো এটা তো মানে তার উপর একটা বড় ধরনের অ্যালিগেশন লাগানো হয়। এসব কারণে পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম আলোর প্রতি বিভিন্ন মহলের ক্ষোভ প্রকাশ স্বাভাবিক বলেও মনে করেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন বিপ্লব পরবর্তী কর্মকাণ্ডের জন্য সমালোচিত হচ্ছে, এগুলোর জন্য তো ওনাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু এটা তো করবে রাষ্ট্র। প্রথম আলোর অনেক বড় ধরনের একটা অডিয়েন্স আছে, তো তারা যখন এই ধরনের বিষয়গুলো প্রচার করে বা ইন ফিউচার এই ধরনের রিলেভেন্ট বিষয় আরও প্রচার করবে, তখন এই যে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর উপর একটা মিস ইনফরমেশন যাওয়ার এবং এখান থেকে মিসলিড হওয়ার একটা খুব বাজে এবং বড়সড় প্রবণতা দেখা দেবে।